হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা অনেক দিনকার, কিন্তু আমি আপলোড করার সময় পাচ্ছিলাম না। আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম তখন বেড়াতে গেছিলাম। তো দেখো পেছন দিকে রাস্তাটা যাচ্ছে আমাদের হিরণপুর মার্কেটের দিকে, আর সামনের দিকেরটা হচ্ছে পাকুড় রোড। তো আমরা যেখানে বেড়াতে যাচ্ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে হাতকাঠি। তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, হেঁটেই যাওয়া যায়। আমরা হাই স্কুলও আসতাম এখানে। আর হাতকাঠি হচ্ছে আমার বাবার মামার পাড়া। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন ঠিক বিকেলের সময় ছিল। তো ছোটোবেলায় তো খুবই যেতাম হাতকাঠি বেড়াতে মায়ের সঙ্গে, কিন্তু মধ্যেখানে আসা যাওয়াটা বন্ধ হয়ে গেছিল। তো এখন কিন্তু আবার আমি যাই বেড়াতে, কারণ আমার বন্ধুর বোনের বিয়ে হয়েছে আমার কাকার সাথে। তো আমি যখনই বাবার বাড়ি যাই আমি বোনের সাথে দেখা করতে যাই, কারণ বোন ভীষণ ভালো, ও আমাকে দিদি দিদি করে খুবই ভালোবাসে। তো চলো আজকেও তোমাদেরকে দেখিয়ে দেবো আমার দাদুদের বাড়ি, আর আমার বোনকেও দেখিয়ে দেবো। অনেকেই হয়তো চিনে নেবে। তো চলো আজ কিন্তু সময় পেয়েছি দেখাবার, তোমাদেরকে দেখিয়ে দিই কোনটা আমার বন্ধুর বোন। তো এই যে দেখো আমরা দাদুদের বাড়ি পৌঁছে গেছিলাম। আর দাদুদের বাড়ি আসার সঙ্গে সঙ্গে তো কী বলবো, আমার বোন তো একবারে ব্যস্ত হয়ে গেল, এটা ওটা এনে আমাদেরকে একবারে খেতে দিয়ে দিল। আর আমি কিন্তু বেশিক্ষণ বসেছিলাম না ওদের বাড়িতে। যে এই যে এটা হচ্ছে আমার বড় কাকিমা, আর এটা হচ্ছে ঠাকুমা, আর এই যে পুচকিটাকে দেখো এটা হচ্ছে আমার বোন। এর সঙ্গে আমি অনেক কটা ভিডিও বানিয়েছি। আর এটা হচ্ছে আমার কাকা, বড় কাকা। ছোট কাকা বাড়িতে ছিল, কিন্তু আমি ওর ভিডিও করিনি, ও দোকানে চলে গিয়েছিল। আর এই যে এটা হচ্ছে আমার ছোট কাকিমা, আর এদের এটা হচ্ছে আমার দাদুর বাড়ি, আর এটা হচ্ছে বড় কাকিমার রুম। আর এই যে এটা হচ্ছে আমার বোনের রুম। ও আমাকে কাকিমা বলতে দেয় না, ওই আমাকে দিদি বলে। তো আমি তো খাওয়া দাওয়া করার পর উপরে উঠে গেছিলাম ভিডিও করার জন্যে, কেননা এখানকার চারিপাশটার ভিউ খুবই ভালো। তো এই পুচকি বোনটাকে নিয়ে আমি অনেক কটা ভিডিও বানিয়েছিলাম। আমার ভীষণ ভালো লাগলো ওখানে গিয়ে, কারণ ওই বোনটাকে কি বলবো, আমার এখনও মনে পড়ে ওকে খুবই। আর এই যে দেখেছো ওই পেছন দিকে মানে আমাদের এখানে প্রত্যেক বছর কীর্তন হয়। আর এই রোডটা হচ্ছে হিরণপুর আর পাকুড় রোড। তো এখানে পুচকিটার সঙ্গে ভিডিও করার পর কি বলবো, আমি যখন বাড়ি যাচ্ছিলাম ও আমার কোল থেকেই নামতে চাইছিল না। আমার খুবই খারাপ লাগছিল। বাচ্চাদের ভালোবাসায় এটাই মানে কি বলবো, ভোলা যায় না। তো এই যে সিঁড়ি দিয়ে নামছিলাম, তো আমার ছেলেকে দেখে নাও, ও তো যেখানেই যাবে সেখানেই একদম মানে নিজের বাড়ির মতন মানে আরম্ভ করে দিবে, খেলাধুলা করা শুরু করে দেয়। তো ওই দাদুর বাড়ি থেকে আবার অন্য দাদুর বাড়ি এসেছিলাম, কারণ এদের বাড়ি যদি না আসি এই ঠাকুমাগুলা খুবই রাগ করে। এই যেগুলা হচ্ছে আমার ঠাকুমা। তো একটা ঠাকুমার ভিডিও আমি করিনি, কারণ ও মুড়ি ভাজছিল। তো বন্ধুরা, আমার ঠাকুমাদের সঙ্গে দেখা করে তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই বলবে। আর এই দেখো আমার দাদুদের বাড়ি, দাদুরা তো বাড়িতে ছিল না, সব নিজের নিজের কাজে বাইরে ছিল। তো আমি হাতকাঠি আসলে কি বলবো, এই দাদু ঠাকুমারা মানে খুবই মানে আনন্দ হয়। আর আমারও খুবই ভালো লাগে, কেন ঠাকুমারা খুব ভালো। এদের সঙ্গে একটু হাসি ঠাট্টা হয় আসার পর, তো ভালো লাগে। তো এই দাদুদের বাড়িতে বসলাম না, কিছু খেলাম না, তাই ঠাকুমারা তো খুবই রাগ করছিল। তখন থেকে যখন বার হলাম তো কি বলবো, একদম প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো অসুবিধা না, আমাদের এখানে বাজার তো সন্ধে হলেও মানে কোনো ভয়ের মানে বিষয় না। তো দেখো এই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। আর তোমাদেরকে চলো দেখিয়ে দেবো আমাদের বাড়ির পাশেই একটা দুর্গা মন্দির রয়েছে, ওটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা ছোটোবেলায় তো এই যে দুর্গা মন্দিরটা দেখো খুবই মানে এখানে আনন্দ করতাম, সারাদিন এখানে পড়ে থাকতাম। তো বন্ধুরা সবাই ভালো